সাবেক মেয়র ডাক্তার সেলিনা আইবিকে সিদ্দিকুর থানা পুলিশ 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে, যেহেতু তৎকালীন নাঙ্গল সিটি কর্পোরেশন মেয়র হিসাবে সেলিনা আইবি দায়িত্ব পালন করেছেন এবং যেদিন হত্যাকাণ্ড ঘটে সেদিন সে এজাহারের 6 নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত এবং তার শেষ হয় 6 জনের নির্দেশে সেদিন যুবলীগ ছাত্রলীগ গুলি করে। আমরা রিমান্ডে বলেছি যাকে রিমান্ডে এই জন্য প্রয়োজন, যেহেতু সে তৎকালীন মেয়র ছিল, তার নির্দেশে এই গুলি চালানো হয়েছে। কে কে তার সাথে ছিল এবং কার কার হাতে অস্ত্র ছিল, কে কে কার অস্ত্রের গুলিতে সে মারা গিয়েছে, এই সজল মারা গেছে, সেটার জন্য রিমান্ডে তার জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আমরা সর্বোচ্চ 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমরা এই আবেদন জানিয়েছিলাম যে 7 দিন রিমান্ড দেওয়ার জন্য। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে 2 দিন রিমান্ডের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন এবং পুলিশকে তদন্ত করে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছে। তো আমরা বলতে চাই, যেহেতু মেয়র আইবি কোনোভাবেই এই হত্যার দায়িত্ব এড়াতে পারে না, কারণ তার সিটি কর্পোরেশন এলাকায় এই হত্যা হয়েছে এবং সিদ্দিকুর থানা হয়েছে। সে তৎকালীন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সিটি কর্পোরেশন যখন এসেছে, সে এবং তৎকালীন গডফাদার শামীম ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে জুলাই আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনকে নিধন করার জন্য পুলিশদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়ার জন্য এবং যুবলীগ ছাত্রলীগকে বলেছে মাঠে তাদেরকে দমন করার জন্য নির্দেশ দিচ্ছে। অতএব এই ঘটনায় প্রমাণ হয় যে মেয়র আইবি এই হত্যা থেকে দায় এড়াতে পারে না, তার নির্দেশে এই হত্যা হয়েছে এবং কার কার হাতে সেদিন অস্ত্র ছিল এবং কার গুলিতে মারা গেছে আমরা এটা তার জিজ্ঞাসাবাদে সেটা বের হয়ে আসবে এবং এটা আমরা নাঙ্গলবাসী, দেশবাসী এবং আইন কর্মকর্তারা এটা এবং বিজ্ঞ আদালত জানতে চাও। এই জন্য আমরা সেখানে শুনানি অংশগ্রহণ করেছি। সেলিনা আইবির বিরুদ্ধে দণ্ডবিধির 302, 3 এবং বিস্ফোরক দ্রব্যের 3 এবং 6 ধারার কোনো অভিযোগ নাই। অভিযোগ সুনির্দিষ্টভাবে এজাহারে বলা আছে কে গুলি করছে, কে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করছে। এই বিষয়গুলি আমরা বিজ্ঞ আদালতের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরি এবং সেখানে সুস্পষ্টভাবে বলি সেলিনা আইবির এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই এবং সেলিনা আইবি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করছে, কোনো জায়গায় সে কোনো ভূমিকা পালন করছে, এইরকম কোনো ঘটনা নাই। আমরা আরও বলি দীর্ঘ 21 বছরের মেয়র থাকাকালীন সময় তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ নাই, সন্ত্রাস চাঁদাবাজের অভিযোগ নাই, কোনো রাজনৈতিক বিরোধী পথকে দমন করার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হ্যাঁ, তাকে হয়রানি করার জন্য এবং প্রতিপক্ষ শত্রুতার কারণে এই মোকদ্দমায় তাকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে।